আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠা ও ঝিনুক পিঠা। স্পেশালি এই পিঠাগুলো নরসিংদী এলাকায় বেশি বানানো হয়। আসছে কুরবানির ঈদে কিন্তু এরকম পিঠার আইটেম রাখতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ভিজিয়ে নেওয়া আতপ চালের গুঁড়া নিয়েছি। ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো পারফেক্ট হয়। আমি 1 ঘন্টা আতপ চাল ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন এই চালের গুঁড়াগুলো একটু টেলে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর অনবরত এই চালের গুঁড়াগুলো নেড়েচেড়ে টেলে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট পর এই চালের গুঁড়াগুলো যখন এরকম জর্জরে হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন এই চালের গুঁড়াগুলো সেদ্ধ করার জন্য অন্যদিকে একটি প্যানে 2 কাপ পানি ফুটতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন টেলে রাখা 2 কাপ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই পানি ও চালের গুঁড়ার মেজারমেন্টটা ঠিক থাকলে পারফেক্ট একটি ডো তৈরি করা যায়। এখানে কিন্তু আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। চালের গুঁড়া দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো। এতে করে ভালো করে চালটা সেদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চালের গুঁড়াগুলো পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আবারও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পর ভালো করে মথে একটি স্মুথ ডো তৈরি করে নিব। অবশ্যই কিছুটা সময় নিয়ে এই কাজটি করতে হবে। এখন এই ডো থেকে কিছুটা নিয়ে এরকম ছোট রুটি তৈরি করে নিব। আর এই রুটির উপরে কিছুটা তেল দিয়ে নিব। এতে করে পিঠার ডিজাইনগুলো সুন্দর করে উঠানো যাবে। এই তো দেখুন কিভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। তবে পিঠার ডিজাইনগুলো কিন্তু মুখে বললে বোঝানো যাবে না, স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। এই তো একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখালাম। এভাবে আমি বিভিন্ন ডিজাইনের সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। অন্যদিকে ঝিনুক পিঠা তৈরির জন্য 2টি নতুন চিরুনি নিয়েছি। এখন কিছুটা ডো লম্বা করে নিয়ে আরেকটি চিরুনির উপর দিয়ে এভাবে গড়িয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো ভেজে নিব। তার জন্য আগে থেকে তেল গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তবে প্রথম ধাপে পিঠাগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে। আর এই প্রথম ধাপের ভাজা পিঠাগুলো কিন্তু চাইলে বয়ামে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খাবেন তখন কিন্তু দ্বিতীয়বারের মতো ভেজে তারপর শিরাতে ডুবিয়ে খেতে পারবেন। এই তো পিঠাগুলো ভেজে নিয়ে আমি কয়েক ঘন্টা পর ফিরে আসলাম। এ পর্যায়ে পিঠাগুলো শিরাতে ডুবানোর জন্য একটি প্যানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এই পিঠার পারফেক্ট টেস্ট পাবেন যখন খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করবেন। শিরাটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। হাতে নিয়ে একটু চেক করে নেবেন। যখন দেখবেন এরকম একতার হয়ে আসছে তখন শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার দ্বিতীয়বারের মতো পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠাগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলো উঠিয়ে সাথে সাথে কুসুম গরম থাকা শিরার মধ্যে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু পিঠাগুলো গরম থাকা অবস্থায় দিতে হবে। তাহলে ভালোভাবে পিঠার ভিতরে শিরা ঢুকবে এবং খেতেও বেশ রসালো হবে। এই তো এভাবে আমি সবগুলো পিঠা শিরাতে ডুবিয়ে নিয়েছি। আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে ও রসালো হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।